এই ভর্তাটা একবার বানিয়ে দেখুন বাড়িতে, একদম মুখে লেগে থাকবে। চিংড়ি এবং কচুপাতা ভর্তা। কচুপাতাগুলো প্রথমে নিয়েছি দেখুন, নিয়ে ভালো করে ফোল্ড করে এইভাবে বেঁধে নিচ্ছি। সুতো দিয়ে ভালো করে বেঁধে নেবো, ফোল্ড করে বেঁধে নেওয়ার পরে এটা ভাতের হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্যে। ভাত রান্না হবে যতক্ষণে সিদ্ধ হয়ে যাবে। তারপরে চিংড়ি লবণ হলুদ দিয়ে মিশিয়ে উনুনে বসিয়ে দিয়ে সামান্য জল দিয়ে সিদ্ধ করে নেব। এবার সিদ্ধ করে রাখা চিংড়িটা আমি তেলের মধ্যে একটু ভেজে নেব। চিংড়িটা ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু শুকনো লঙ্কা ভেজে নেব। এই শুকনো লঙ্কাটা ভালো করে নেড়েচেড়ে ভেজে তুলে নেওয়ার পরে আমি এখানে থেতো করে রাখা রসুন দিচ্ছি, দিয়ে সেটাও ভেজে নেব। এখন ভেজে রাখা চিংড়িটাকে একটু মিক্সিং জারে দিয়ে পালস মুটে চালিয়ে নিন। তারপরে লঙ্কাটা ভালো করে হাত দিয়ে কুচে নিন, থেতো করে রসুনটা দিয়ে দিন, পেঁয়াজ কুচি এবং চিংড়িটা দিয়ে দেবে। তারপরে দিচ্ছি লবণ এবং সেই সঙ্গে দেবো একটু অনেকটা সর্ষের তেল। দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে মিশিয়ে তারপরে কচু পাতাটাকে হাত দিয়ে ভালো করে চটকে একদম ভর্তাটা বানিয়ে নিন। হয়ে গেল আপনার কচু পাতা ভর্তা। মুখে লেগে থাকার মতো স্বাদ, একবার বানাতে পারেন।